মাথার উপর জ্বলন্ত সূর্য আর সৈকতের তপ্ত বালিয়াড়ির বিকিরণ ছড়ানো পরিস্থিতিতে নাকাল কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকেরা। প্রকৃতির এমন বিরূপ পরিস্থিতির মাঝেও একদ্বন্দ্ব প্রশান্তির জন্য ছুটে এসেছেন অনেকেই। কেউ ছুটেছেন নারিকেল বাগান, ঝাউবন, ফাতরা বনে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কেউ কেউ ঝাঁপ দিচ্ছেন সাগরের লোনা জলে। এখানে পর্যটক এখন একটু কম কুয়াকাটাতে, কারণ মানুষ তো থেকে বেরোতে চাচ্ছে না, রোদের প্রকোপ বেশি। এমনিতে দেখা যায় শহরের কোলাহল থেকে সমুদ্রে একটু গা বোঝানোর জন্য মানে স্বস্তির জন্য আসলে আমাদের এখানে আসা, তুলনামূলক পর্যটক অনেক 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 কম। এই সময়টাতে পর্যটকের ভিড় থাকে, কিন্তু অনেকটা ভিন্ন চিত্র। অসহনীয় গরমে হোটেলের বুকিং বাতিল করেও দিয়েছেন অনেকে। ঈদ ও পয়লা বৈশাখের ছুটিতে প্রত্যাশিত পর্যটকরা আগমন না ঘটায় হতাশ ব্যবসায়ীরা। গেস্ট নাই, কারণ যে পরিমাণে গরম পড়তেছে, আসলে আমাদের আবহাওয়ার যে পরিমাণ বৃদ্ধি তাপমাত্রা, সেক্ষেত্রে আসলে কেউ ঘর থেকে বের হতে চাচ্ছে না। আর এর প্রভাবটা আমাদের পর্যটন এলাকা কুয়াকাটা এবং আমাদের হোটেল খান প্যালেসেও আসলে এই প্রভাবটা পড়েছে। কুয়াকাটা 38-39 তাপমাত্রা থাকে, বর্তমানে আপনার তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আমাদের এই কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশি পর্যটক নেই। যতদিন তাপমাত্রা আছে ততদিন কুয়াকাটা গেস্ট কমই না আসার সম্ভাবনা বেশি। তাপমাত্রা যদি কমে যায় তারপরে কুয়াকাটা গেস্ট আসার সম্ভাবনা আছে। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় পর্যটকের আগমন বেড়েছে কুয়াকাটায়। তবে কয়েকদিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে, স্বস্তি ফিরে আসবে জনজীবনে, এমন প্রত্যাশা সবার। নাসিমুল বারী সৌরভ, মোহনা ডিজিটাল।